মাঝরাতেই কি ধ্বংস হবে ইরান? ট্রাম্পের চরম আলটিমেটাম। জ্বলবে বিদ্যুৎ কেন্দ্র ও সব ব্রিজ। আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলছে এক মহাপ্রলয়ের দিকে। আজ 7 এপ্রিল 2026। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি, আজ মাঝরাতের মধ্যে যদি ইরান নমনীয় না হয় এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র, প্রতিটি ব্রিজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। হোয়াইট হাউস থেকে সরাসরি বলা হয়েছে, আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যেতে পারে। কেন তেহরান পাকিস্তানের মধ্যস্থতা ফিরিয়ে দিল? কেন ইসরায়েল সাধারণ ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে বলছে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা এই আসন্ন মহাযুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরব। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী গ্রিনিচ মান সময় 4টার মধ্যে ইরানকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্পের ভাষায়, ইরান যদি আলোচনায় না আসে তবে কাল সকালে উঠে তারা তাদের দেশে কোনো আস্ত ব্রিজ বা বিদ্যুৎ কেন্দ্র খুঁজে পাবে না। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট জানিয়েছেন, যুদ্ধের প্রথম দিনের চেয়েও বড় আকারের হামলা চালানো হবে আজ রাতে। খোদ পেন্টাগন থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরানের জ্বালানি খাতের প্রাণকেন্দ্র খার্ক আইল্যান্ড এবং বড় বড় গ্যাস ফিল্ডগুলো ইতিমধ্যেই টার্গেটে রাখা হয়েছে। এটি কি কেবল হুমকি, নাকি আক্ষরিক অর্থেই ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা? এই চরম উত্তেজনার মাঝে পাকিস্তান একটি লাস্ট ডিচ বা শেষ মুহূর্তের শান্তি প্রস্তাব নিয়ে এসেছিল। ইসলামাবাদ আক্ট নামে পরিচিত এই প্রস্তাবে ৪৫ দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী ধাপে ধাপে খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না। ইরান চায় যুদ্ধের স্থায়ী অবসান এবং নিরাপত্তার গ্যারান্টি। তেহরানের দাবি, আমেরিকা ইতিপূর্বেই 2বার আলোচনার মাঝখানে বোমা হামলা চালিয়েছে, তাই তাদের আর বিশ্বাস করা যায় না। এই প্রত্যাখ্যান কি তবে ইরানকে এক নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিল? এদিকে যুদ্ধের আগাম সংকেত হিসেবে ইসরায়েল ইরানি নাগরিকদের জন্য এক জরুরি সতর্কতা জারি করেছে। IDF সরাসরি বলেছে, ইরানিরা যেন আজ সন্ধ্যা থেকে ট্রেন বা রেলপথ ব্যবহার না করে। এর পরপরই মাশহাদ সহ ইরানের বড় শহরগুলোতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধের শুরুতেই ইরানের যোগাযোগ ব্যবস্থা পঙ্গু করে দিতে রেলপথগুলোকে টার্গেট করবে ইসরায়েল ও আমেরিকা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব বাজারে তেলের দাম এখন আকাশচুম্বী, যার প্রভাব পড়ছে আপনার আমার পকেটেও। দর্শক, আজ মাঝরাতের পর কি পৃথিবীর মানচিত্র থেকে একটি সমৃদ্ধ দেশ ধ্বংস হয়ে যাবে? ট্রাম্প কি সত্যিই তার হুমকি বাস্তবায়ন করবেন, নাকি শেষ মুহূর্তে কোনো অলৌকিক সমঝোতা হবে? আপনার কি মনে হয়, এই যুদ্ধের দায় কার? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা সবাইকে জানিয়ে দিন। প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।